আসসালামু আলাইকুম। আমি আজকে করব টাকি মাছ ভর্তা। আর টাকি মাছ ভর্তা করার জন্য টাকি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টাকি মাছ ভাজি করে তারপরে আমি ভর্তা করব। তো ভাজি করার জন্য টাকি মাছের মধ্যে আমি দিয়ে দিব লবণ আর দিয়ে দিব সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। তো দিয়ে সেটা এখন আমি টাকি মাছ মসলা দিয়ে মেখে নেব। টাকি মাছ মসলা দিয়ে মেখে নিয়ে আমি ১০ মিনিটের মতো রেখে দেব। আমি এখানে ২ টা টাকি মাছ দিয়ে ভর্তা বানাবো। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন বা ১ টা টাকি মাছ দিয়েও ভর্তা করতে পারেন। কিন্তু এই ২ টা টাকি মাছ দিয়ে ভর্তা করলে দেখবেন যে ভর্তা অনেকটুকু হয়ে যাবে। তো এই পাশে আমি শুকনা মরিচ ভাজবো। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন। আর দিয়ে দিব ৪-৫ টা মতো কাঁচামরিচ। পেঁয়াজ রসুন আমি বাদামি কালার করে ভেজে নিব। দেখেন এই পাশে বাদামি কালার করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আর এখানে আমি এখন দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। তেল গরম করে নিয়ে এখন আমি টাকি মাছগুলা তেলের মধ্যে দিয়ে দিব। আমি এখানে তাওয়ার মধ্যে ভাজতেছি। আপনারা চাইলে ফ্রাই প্যানেও ভাজতে পারেন বা কড়াইতেও ভাজতে পারেন। আর আমার এটা যতদিনের সংসার এই তাওয়াটা ততদিনেরই। আর আমি যেকোনো ভাজি পোড়া করলে খালাই তাওয়ার মধ্যে করি। আমার কাছে ভাজি পোড়াগুলা খুব ভালো হয়। তো এটা আমার শুরু থেকেই এখন পর্যন্ত এটা অভ্যাস। কারণ এই তাওয়ার মধ্যে না করলে মনে হয় যে আমি ভাজি পোড়া ঠিকমতো ভালোভাবে করতেই পারি না। টাকি মাছ তেলের মধ্যে উল্টিয়ে পাল্টে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি উঠিয়েও নিয়েছি। এখন আমি টাকি মাছের মধ্যে থেকে কাঁটাগুলা ছাড়িয়ে নিব। অবশ্যই কিন্তু এই কাঁটাগুলা খুব ভালো করে ছাড়াতে হবে। কোন রকম যেন কাঁটা না থাকে। টাকি মাছগুলো আমি একটু ঠান্ডা হতেও দেই নাই। গরম, গরম অবস্থায় ছাড়িয়ে নিচ্ছি। এই টাকি মাছগুলা সকালে কিনা নিয়ে আসছে, সেগুলা কাইটা ধুয়ে পরিষ্কার করতে, করতে আমার ৩ টার মতো বেজে গেছে। আর এপাশে দুপুরের সময়ও পার হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি একটু কাবাচাবা করতেছি যেন তাড়াতাড়ি ভর্তাটা করতে পারি আরকি। তো হাত দিয়ে ছাড়াতে পারলাম না। পরে এরকম করে ভাজা-কাটা দিয়ে আমি ছাড়িয়ে নিলাম। তো এখন আমি কাঁটাগুলা ছাড়িয়ে নিয়ে ভর্তা বানিয়ে নিব। গরমের মধ্যে আমার কাছে শুকনা মরিচ দিয়ে ভর্তা বানালে যেকোনো ভর্তাই মজা লাগে। আবার যদি শীতের দিন আসে তখন আমার কাছে শুকনা মরিচের ভর্তা বেশি ভালো লাগে না। তো কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব, পেঁয়াজের পাতা দিয়ে ভর্তা করব, ওইগুলা ভর্তা আবার শীতের সময় ভালো লাগে। তো এখন আমি এখানে ৩ টা শুকনা মরিচ নিয়েছি টাকি মাছ ভর্তা করার জন্য। আর এখানে ২-৩ টা মতো কাঁচা মরিচ নিছি। তো ভাজা পেঁয়াজ আর রসুন এখন আমি মরিচের সাথে খুব ভালো করে ডলে নিব। আর রসুনগুলা যে আছে এগুলো আমি হাত দিয়ে গলিয়ে নিব। এখন আমি দিয়ে দিব সামান্য একটু আদা কুচি। টাকি মাছ ভর্তার মধ্যে এখানে কিন্তু আমি কাঁচা আদা দিলাম। একটু করে কাঁচা আদা দিবেন, তাহলে দেখবেন যে ভর্তার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা, দিয়ে সেটা সবকিছু একটু ভালো করে মেখে নিয়ে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। দিয়ে সেটা এখন আমি টাকি মাছটা ভর্তা করে নিব। আর এরকম করে টাকি মাছ ভর্তা করে কিন্তু গরম ভাতের সাথে খাবেন। তো টাকি মাছ ভর্তা করা আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।